মালয়েশিয়া কলিং ভিসা এবং প্ল্যান্টেশন, ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন খাতের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে নানা ধরনের খবর ছড়ালেও অফিসিয়াল ও বাস্তব পরিস্থিতি জানা খুব জরুরি। আসল পরিস্থিতি ও কলিং ভিসা আপডেট। ১. কলিং ভিসা কি চালু হয়েছে? বর্তমানে সাধারণ কর্মীদের জন্য নতুন মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু ঢালাওভাবে উন্মুক্ত হয়নি। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক ওয়ার্ক অর্ডার ও বিএমইটি থেকে ক্লিয়ারেন্স নোটিশ ছাড়া নতুন ভিসা প্রক্রিয়া করার খবর সম্পূর্ণ সত্য নয়। ২. সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ কি আছে? এটি মূলত একটি ভুল ধারণা বা অতিরঞ্জিত প্রচার। মূল বিষয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ও নীতিগত নিয়ম অনুযায়ী মালয়েশিয়ার প্রধান নিয়োগকর্তারা এমপ্লয়ার পেইড মডেল কর্মী নেওয়ার ক্ষেত্রে বিমান টিকিট ও লেভি বহন করার কথা। বাস্তবতা, বাংলাদেশ থেকে বিএমইটি ফি, ট্রেনিং, মেডিকেল টেস্ট, পাসপোর্ট ও প্রশাসনিক প্রক্রিয়াকরণের ন্যূনতম একটি সরকারি ফি নির্ধারণ করা থাকে। তাই একদম শূন্য টাকায় বিনামূল্যে সরকারি খরচে যাওয়ার প্রলোভনে পড়ে কাউকে কোনো অগ্রিম টাকা বা পাসপোর্ট দেবেন না। ৩. প্ল্যান্টেশন, ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন খাত। মালয়েশিয়া সরকার দেশটির বাগান, কৃষি, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি এবং নির্মাণ, কনস্ট্রাকশন খাতে কর্মী সংকটের কারণে বিদেশি কর্মী নিতে আগ্রহী। তবে বাংলাদেশ থেকে নতুন কোটায় কর্মী পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে সিস্টেম চালুর চূড়ান্ত ঘোষণা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটি থেকেই আসবে। বিদেশগামী প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা: অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকুন। ভিসা খুলে গেছে বা সুখবর চলে এসেছে বলে যেসব দালাল বা এজেন্সি অগ্রিম পাসপোর্ট বা টাকা চায়, তাদের থেকে সাবধান থাকুন। অফিসিয়াল তথ্য যাচাই করুন। যে কোনো খরচের বিবরণ এবং নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য সরাসরি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল অনুসরণ করুন।